দর্শক, এই মুহূর্তে আমার পেছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি ১৭ হাত লম্বা একটি কবর। আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর উপজেলার দহখোলা খাপাড়া গ্রামে। এখানেই এই কবরটি অবস্থিত। লোকমুখে যেটি শোনা যায়, আজ প্রায় ৪০-৫০ বছর আগেই এই কবরটির মূলত সন্ধান পাওয়া যায় এবং এর পেছনে অনেক বড় ইতিহাস এবং কাহিনী রয়েছে। অর্থাৎ যে বাড়িটিতে এই কবরটি অবস্থিত, সেই বাড়িওয়ালার একটি মেয়ের পরপর ৯টি সন্তান জন্ম নেওয়ার পরেই তারা মৃত্যুবরণ করে। যে কারণে এইরকম সমস্যার থেকেই সেই সময়ে পাকিস্তান আমলে তখন যারা পীর আউলিয়া ছিলেন তাদের শরণাপন্ন হয় এবং পরবর্তীতে তাদের মাধ্যমে জানতে পারে তার বাড়ির পেছনে একজন আউলিয়ার কবর রয়েছে। যে কারণেই আসলে পরবর্তীতে আরও অন্যান্য পীর আউলিয়াদের সহযোগিতায় তারা জানতে পারে তাদের বাড়ির পেছনেই ঠিক এই পূব অংশে ১৭ হাত বিশিষ্ট একজন আউলিয়ার মাজার রয়েছেন। একজন মানে এখানে কামেল লোক ছিল, সে মানে মানে হাফেজ সাহেবকে ডেকে নিয়ে এসেছিলো এখানে কবর জিয়ারত করতে। তো উনি ভাবছে যে এত টাকা পয়সা এখানে কী জন্য খরচ করছে, এই টাকাটা তো গরিবকে দিলে পরে গরিব খাইয়ে বাঁচতে পারে, এই কথা বললে পরে তারপরে সে দেখছে তার পাততলার থেকে মাটি ছড়িয়ে চলে যাচ্ছে। তখন সে ভয় পেয়ে সে মানে বুবা হয়ে গেছিলো। তারপরে তার বাবা সখুড়া মানুষ, সে আবার সেই ইয়ের থেকে আসে মানে ভ্যানে চড়ে আসে এখানে সালাম টালাম করে অনেক মানে মাপটাপ চেটে তারপরে তার ছেলে ভালো। এবং সেটিও সম্পূর্ণ স্বপ্নযোগেই তারা এই খবরগুলো পেয়ে থাকেন। এর ইতিপূর্বে তারা ছোট করে মাজারটি করেছিল, কিন্তু সেটিও পরবর্তীতে স্বপ্নের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং তাদেরকে জানানো হয় যে আসলে মাজারটি অর্ধ সম্পন্ন করা হয়েছে। সেটা পুরোপুরি ১৭ হাত বিশিষ্ট করার কারণেই ২০২০ সালের দিকে তারা এই পুরো মাজারটিকে পাকা করে বেঁধে দেওয়া হয়। এখানে এখনও দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই জায়গাটিতে দর্শন করতে। তবে মাজার যেরকম আমাদের দেশে প্রচলিত মাজার যেরকম হয়ে থাকে ঠিক সেরকমটি নয়, একেবারেই সাধারণ অবস্থায় রয়েছে। এটা আপনার হাতে এর আগে ধরেন আছে এই ওর বাপ মানে যখন ধরেছিল সেখন মানে একটা আসলো এখানে ১৬ হাত কবর আছে। তার বাপটা মারা গেল, তারপরে হ্যাঁ তারপর বাপটা মারা গেল, ওনার ছেলে আছে এটা করলো, বুঝছেন। এই এবং অনেকেই বলেছেন যে তাদের মনের আশাও এখান থেকে পূরণ করা হয় বা মনের আশা পূরণ হয়, এমনটিও শোনা যায় এই মাজারকে কেন্দ্র করে। এই যে কবরটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে আরও কথিত রয়েছে এটি হযরত মুসা আলাইহিস সালামের সময়কালের কবর হতে পারে বলে ধারণা করেছেন। তবে যারা ধারণা বা কথিত সেসব কথায় আমরা কান্না দিয়ে এই যে বাড়ির মালিক যার বাড়িতেই এই কবরটি অবস্থিত তাদের দেওয়া, তার মেয়ে এখনও জীবিত রয়েছে, তার মেয়ের দেওয়া তথ্য মতেই আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একজন পীর আউলিয়া তিনি অবস্থান করছেন এবং স্বপ্নযোগের মাধ্যমে তিনি এই যাবৎ যা কিছু মেসেজ তিনি এই বাড়ির মালিকদের দিয়েছেন। এবং এছাড়াও সাধারণ মানুষ যারা এই মাজারটিকে কেন্দ্র করে নানা ধরনের জল্পনা কল্পনা করেছেন তাদেরকেও স্বপ্নযোগের মাধ্যমেই অনেক কিছু জানানো হয়েছে। দহখোলা গ্রাম থেকে এই মাজারটির অজানা কিছু তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।